अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله اللهم صل على وعلى آله اللهم صل على وعلى آله हमें जानो दिल से प्यारा मोहम्मद के हम हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रहेगा कि पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सदा है महासल मैं लब्बैक लब्बैक सदा है महासल मैं लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने कुछ पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम
हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली बोलो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा समस्त तारीफ भाईजान এটা আসুন আমার কাছে বসেন না আমার কাছে বসেন সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কির মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন रहमतन लिल आलमीन हुजूर पाक সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম মুহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইয়ানেরা আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান বোনেরা আলেম হাফেজ কারি উলামা ইকরাম বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা আজকের সভা আমাদের আরখালি মাসপাড়া এলাকা আল্লাহ তাআলার কয়েকজন খাদেম বান্দা মিলে আজকের জলসার মাহফিলটা কায়েম করে তারা
আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে আমাদের মসজিদের ইমাম সাহেব আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত ওয়া তারিকা হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী। ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান ইসারে সাওয়া, মহান ইসারে সাওয়া। নারে তাকবীর। ভাইজান, এমন একটা জায়গাতে আল্লাহ আপনাকে আমাকে বসালেন যে জায়গার শান, যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ নবী বলে, যখন মানুষ ঘর থেকে গান পাবার করে কোন তাওবার মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে গিয়ে বসে যায়, ওই মাহফিলে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহকে আমার আল্লাহ এমনিতেই মাফ করে দেয়। আল্লাহ পাক কত বড় দয়াময়। মুসলমান হওয়ার জন্য, ঈমান আনবার জন্য আল্লাহ পাক কত বড় খুশনসিব করেছেন আপনার আমার, কত বড় নসিবটাকে চওড়া করেছেন। আল্লাহ মুসলমান অবস্থায় যেন আল্লাহ কায়েম রাখে, বলুন আমিন। এই তো বলে গেল 40 বছরের মানুষটা ইন্তেকাল হয়ে গেছে। 40 বছর মানে আর কটা বয়স? 40 বছর তো অনেক বেশি। অনেক বাচ্চা তো মায়ের পেট থেকে মরা হয়, তার তুলনায় 40 বছর অনেক বেশি না? হায়াত মওতের মালিক আল্লাহ। মুসলমান হয়ে দুনিয়ায় এসেছি, দুনিয়ায় আসার পরে আপনার পাশে দাঁড়িয়ে আযান দেওয়া হয়েছে। এটাই তো সবচেয়ে খুশ খবর যে আপনার কানের কাছে আযান দেওয়া। আপনাদের এখানে কোচি হলে আযান দেয়, কোচি হলে আযান দেয়। কোচিগুলো তো হসপিটালে হয়, এখন তো কোচিগুলো সব নার্সিং হোমে হচ্ছে। তাহলে আযানটা কে দিচ্ছে? 7 দিন পর, 8 দিন পর, 5 দিন পর, 4 দিন পর যখন নার্সিং হোম থেকে বাড়িতে আনবে
ঘরে এনে আজান দেবে। কোচি নার্সিংহোমে হচ্ছে তো কি হয়েছে? কোচি কি আর ঘরে আসবে নাকি হাসপাতালে থাকবে নাকি সারাদিন? বাচ্চাটাকে যখন বাড়িতে আনবেন, আল্লাহর কসম বলছি ভুল করবেন না। 5 দিন 7 দিন পরে 3 দিন পরে যখন নার্সিংহোমে হাসপাতালে ছুটি দিয়ে দেবে, হেলথ সেন্টারে ছুটি দিয়ে দেবে, বাচ্চাটাকে ঘরে নিয়ে এসে শুইয়ে প্রথম কানে আজান দেবে। আপনি ভাই দেবে, বাপ দেবে, দাদু দেবে, নানা দেবে, ঘরে যে কোনো কেউ একটা কচি বাচ্চা দিলেও হবে। একটা কচি বাচ্চা দাঁড়িয়ে যদি আজান দিতে পারে, সেও ওখানের কাছে দাঁড়িয়ে আজান দিলে হবে। কেন? ওই বাচ্চাটা আল্লাহ তাআলার কাছে বারে বার রওনাদারি করে, আল্লাহ আপনি আমাকে কোথায় পাঠালেন? আল্লাহ আপনি আমাকে কোন জায়গায় পাঠাবেন? যখন তার কানের কাছে আজানের শব্দ যে পৌঁছায়, বাচ্চাটা খুশিতে আল্লাহ পাকের কাছে শুকরগুজার করে, আল্লাহ আপনি আমাকে ইসলাম ধর্মের মধ্যে, আল্লাহর শরীয়তের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে আপনি পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কথা বুঝতে পারলেন? আজান দিতে আল্লাহ পাক আপনাকে আমাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, গায়ের কম, বেঈমান, মুশরিক, কাফের না করে আমার আল্লাহ আপনাকে আমাকে ইসলাম ধর্মের মধ্যে, কোরআনের দ্বীনের মধ্যে, আল্লাহর শরীয়তের মধ্যে পাঠিয়েছে। এটা আল্লাহর শুকর। আল্লাহ ভাইরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ আমাদের সকলকে মুসলমান করেছেন। তারপরেও আল্লাহ আমাদেরকে আর একটা নিয়ামত দিয়েছেন, আকায়ে নামদার, মুফাক্কিরে মাওজুদাত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আমার নবী পাকের উম্মত হিসাবে, উম্মতি হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। तमाम নবীগণেরা আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক আপনি আমাদের নবী না করে, পয়গম্বর না করে, আম্বিয়া ইকরাম না করে, আল্লাহ পাক আপনি আমাদের যদি আখিরি জামানার নবীর উম্মত করতেন, আল্লাহ আমাদের জীবনটা ধন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। নবীরা পর্যন্ত কেঁদেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। বুঝতে পেরেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পাককে বড় আদর করে, বড় খুশি করে, বড় আদর করে, বড় খুশি করে আমার রাসূল পাককে আল্লাহ তাআলা ডেকেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমি আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ পাঠান। কথা বলছেন ভাই আমার,
ও আমার দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা মানেরা, ও সোনার ছেলেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করার জন্য, আল্লাহ তাআলা শরীয়ত প্রচার করার জন্য আস্তে 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 আমার নবী পাক আল্লাহ তাআলা দ্বীন প্রচার করতে লাগলেন। আজকে तमाम পৃথিবীতে যেখানে যাবে সেই জায়গাতে ঈমানের কালিমা চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একটা জায়গা দেখাতে পারবেন যে জায়গায় কালিমা শরীফ নিয়ে পারবে? আর খালি মানুষ तमाम দুনিয়ায় যেখানে যাবে সেই জায়গাতে কালেমা চলছে। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কোটি কোটি শুকর। আসমানের ওই ফেরেশতারা বলে আজকে মোদের খুশির দিন। আসমানের ওই ফেরেশতারা বলে আজকে মোদের খুশির দিন। কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। আসমানের ওই ফেরেশতারা বলে আজকে মোদের খুশির দিন। কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের শুকর। ও সোনার ছেলেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আমার নবী পাককে আল্লাহ তাআলা কি শান মর্যাদা দিলেন। আমার নবী পাক আস্তে আস্তে আল্লাহ তাআলা দ্বীন প্রচার করতে লাগলেন। কালেমা শরীফের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাতে লাগলেন। মক্কার মানুষেরা আমার নবী পাককে কেউ নবী বলে তারা মানে না। কি দুঃখ! এতিম নবী, এসির নবী, বাপ মারা মা মারা অনাথ, নবী পাকের শান, এগুলো নবী পাকের মর্যাদা। কেউ দেখতে পায় না, কিন্তু তারপরেও নবী পাকের মর্যাদা আল্লাহ কিভাবে আগিয়ে দিয়েছে। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, মক্কা শরীফে আল্লাহ তাআলা কাবা শরীফের সঙ্গে একটা পাথর লাগানো আছে বাবা। যে পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। যে পাথরের মুখে একবার চুমা দিয়া সারা জীবনের সমস্ত গুনাহগুলোকে টেনে নিয়ে আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। মাসুম বাচ্চা, মায়ের পেট থেকে একটা কচি বাচ্চা দুনিয়ায় এলে সে কি গুনাহ করেছে? সে কি গুনাহ করেছে? মাসুম, একে কি বলে?
মাসুম, বেগুনা মাসুম, আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা। আমাদের মায়েরা বলতেন ওরে বাচ্চারা আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা। শোনার দেখো তো ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে একটা পাথর আছে, যে পাথরটার নাম হাজরে আসওয়াদ। যার মুখেতে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। চেপে চেপে বসো, কচিরা চেপে চেপে বসো বাবা, এগিয়ে গিয়ে বসো। এক কচি আগে আগে, আর গাড়ি আসবে, আর গাড়ি আসবে না কিছু, সব সব কথা বলবো। ওই পাথরটা এমন একটা পাথর, যে পাথর হইলে মক্কা শরীফে কত কাটাকাটি খুনোখুনি হয়েছে বাবা। ওই পাথরটা নিয়ে কত অশান্তি মক্কার জমিনে তৈরি আজকে কাবা শরীফের দেওয়ালে আছে, কাবা শরীফের দেওয়ালে तमाम পৃথিবী কোটি 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 হাজি সাহেব, লক্ষ 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 হাজি সাহেব যে পাথরটাতে চুমা দেওয়ার জন্য তারা দেওয়ানা দেওয়ানা একবার এতে চুমা দিও। আল্লাহ রাসূল বলেছেন এতে তোমরা চুমা দাও। চুমা যদি নাও দিতে পারো হাতে করে চুমা দাও, হাতে যদি চুমা নাও দিতে পারো লাঠি ঠেকিয়ে লাঠিতে চুমা, লাঠিও যদি না থাকে দূর থেকে চুমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দূর থেকে চুমা দিল তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এটা জান্নাত, জান্নাতি। আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, আদম আলাইহিস সালাম ওই পাথরটাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। আর আরেকটা পাথর আছে যার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। কাবা শরীফের গায়ে একটা ছোট্ট ঘর দেখেছেন হাজি সাহেব, তার ভিতরে একটা পাথর আছে। এই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নকশা, আল্লাহর নবীর পায়ের ছাপ। দিল্লি জুমা মসজিদে আল্লাহর রাসূলের পায়ের ছাপ, নকশা কদম হুজুর দিল্লি জুমা মসজিদ।
কাশ্মীরে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হচ্ছে হযরত বাল। হযরত বাল মসজিদ কাশ্মীর, যে মসজিদে আমার রাসূল পাকের একটা চুল মুবারক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চুল মুবারকের জন্য মসজিদটার নাম হয়েছে হযরত বাল মসজিদ কাশ্মীর। হযরত বাল ভাইরা আমার, একটা পাথরের নাম হলো হাজরে আসওয়াদ, আর একটা পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। ওই হাজরে আসওয়াদ নিয়ে মক্কা শরীফে বিরাট অশান্তি দেখা দিল। কেননা মক্কার মানুষেরা চায় ওই পাথরটা যেন আমাদের কাছাকাছি থাকে। ইয়ামেন দেশের মানুষ বলছে ওই পাথরটা আমাদের কাছে থাকে। সাত গোত্রের মানুষ বলছে ওই পাথরটা আমাদের কাছে থাকে। হাফসি দেশের মানুষ বলছে ওই পাথরটা আমাদের কাছে থাকে। ওটা আমাদের কাছে মারামারি, কাটাকাটি, হানাহানি। আজকে প্যালেস্টাইনের যে মসজিদ বাইতুল মুকাদ্দাস আছে না, আমার কাছে আছে। জানটা কেমন আছে? জান খারাপ করছে, পারে তো আসতে পারেনি। বলে ভাই জানি জান খারাপ, আমার কাছে আসে ভাই, আল্লাহ হায়াত দেন। এই মুরব্বীগুলোর জন্য তো আসে। এই মুরব্বীদের সঙ্গে একটা মহাব্বত সম্পর্ক আছে, আল্লাহ কায়েম রাখে। আবার ধরতে রাখে বলছে ভাবি কেমন আছে? ভাবি কেমন আছে? আল্লাহ ভাইয়া আমার, ও সোনার মালিকেরা, ওই পাথরটা নিয়ে এমন একটা অশান্তি হলো, যেমন নাকি আজকে ওই বাইতুল মুকাদ্দাস ইসরায়েলরা বলছে এটা আমাদের, খ্রিস্টানরা বলছে এটা আমাদের, মুসলমানরা বলছে এটা আমাদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম তামাম দুনিয়া সমস্ত মানুষের আগে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, ওটা ছিল আমাদের প্রথম কাবা। আজকে অশান্তি, ইহুদিরা বলছে আমাদের, যে ইসরায়েল বলছে আমাদের, খ্রিস্টানরা বলছে আমাদের, মুসলমানরা বলছে আমাদের। আল্লাহ পাক এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাবেন আল্লাহ হায়াতে রাখলে ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানদের হাতেই তুলে দেবে। মুসলমান ভাই, আল্লাহ কোরআন বলছে, রাসূলের হাদিস বলছে মুসলমানদের কথা বলছে, কিন্তু ওটাকে নিয়ে কত মানুষ ইন্তেকাল হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। মেজর ভাইজান আল্লাহ মাফি কুতুবুদ্দিন সিদ্দিকী করছি, এই যুদ্ধটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছে। করছি বহু মুসলমান মারা যাচ্ছে, পরিকল্পনা করে
পরিকল্পনা, এটা মুসলমানদের একটা কমাবার চক্রান্ত। যার সেই তার গোড়া, তারই ভাঙব দাঁতের গোড়া। আমাদের জিনিস ওটা আমাদের, আর আমাদের উপরে আঘাত করছে জালেমরা। তার মধ্যে এক নম্বর শয়তান হচ্ছে আমেরিকা। আমেরিকা মুসলমানদের জন্য ওষুধ পাঠাচ্ছে আর ইসরায়েলকে গুলিও দিচ্ছে। কথা বুঝেছেন? কত বড় বেঈমান। আল্লাহ হিফাজত করেন, সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ সাহায্য করেন, বলুন আমিন। আসল ব্যাপারটা হয়ে গেছে কি জানেন, আমরা নিজেরা দায়ী, আমরা নিজেরাই দোষী। এই দেখেন কোচিগুলো নার্সিং হোমে হচ্ছে বলে আর আজান দিচ্ছে না। আরে কোচি তো 5 দিন পরেও ঘরে আসে, কোচি তো 7 দিন পরেও ঘরে আসে, আজান দেবেন না। এত কেন বিলাসা, এত কেন গাফিলতি, আমরা এত গাফিল কেন? আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর ইসলামের প্রতি, আল্লাহর শরীয়তের প্রতি এত ঢিলেমু কেন? যে কালকে যেখানে ব্যবসায়ী গেছিলাম, কথা বুঝেছেন, জায়গাটার নাম হচ্ছে সদরহাট। গ্রামের ইমাম সাহেব বলছে, হুজুর গ্রামবাসীর পায়ে ধরে বেড়ালাম, গ্রামের লোকেদের পায়ে ধরার মতো করে ওদের পায়ে ধরে মসজিদে আয়। হুজুর ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা বসে বসে এখানে সেখানে আড্ডাবাজি করছে, গল্প করছে, হাসি ঠাট্টা করছে, মাজাক করছে, মসজিদে আসছে। মুসলমানের ছেলে পেশাব করে পানি নেই, কি আফসোস, কি আফসোস। শুনলেন অবাক হয়ে যাবে। সব কথা তো মাইকে বলা যায় না, কথা বলা যায় না। আপনি যতটা গাফেল, তারা কি অতটা গাফেল না? আপনি হক পেয়ে গাফেল, তারা হক নয়, তারা না হক, অথচ তারা কিভাবে? আল ইসলাম হক অল কুফর বাতিল। ইসলাম হচ্ছে হক, কুফরি হচ্ছে বাতিল। আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে জ্যোতি, অল কুফর জুলুমাতুন, কুফরি অন্ধকার। কিন্তু অন্ধকারকে নিয়ে তারা কিভাবে আছে? মুসলমানের ছেলে বিশ্বাস করে পানি দেয় না, আফসোস। এত গাফেল, এত গাফেল। নানান রকম হারাম খাবো, হারাম নেবো, এটা সেটা, ধর্মের প্রতি, শরীয়তের প্রতি যেন চলছে হবে, গোলেমালে যতদিন চলে, গোলেমালে যতদিন চলে না। এটা আমার জিনিস, এর জন্য আমাকে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে, এর জন্য আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না, কোনো চিন্তাই নেই। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার ছেলেরা, সোনার মালিকেরা, বাবাজিরা, বাইতুল মুকাদ্দাস নিয়ে যেমন এমন অশান্তি হয়েছে বাবা, মক্কার বুকেতে ওই পাথরটা নিয়ে এত অশান্তি হলো, মক্কার হাজারে হাজার মানুষেরা ওই পাথরটা নিয়ে মারা যায়। আমার দখলে, আমার দখল। কাজী পাড়ার লোক বলছে আমার কাছে, মোল্লা পাড়ার লোক বলছে আমার কাছে, শেখ পাড়ার লোক বলছে আমার কাছে।
অবশেষে আরবের গণ্যমান্য ব্যক্তি, আরবের জ্ঞানী গুণীরা তারা চিন্তা করল কত অশান্তি হবে, কত মানুষ মরবে, একটা কিছু আলোচনা করা দরকার, একটা ব্যবস্থা হয়ে যায়। বহু মানুষ মারা যাচ্ছে, একটা ফয়সালা করে নাও, নিজেদের মধ্যে অনেক লোক মারা যাচ্ছে, একটা ফয়সালা করে নাও। বাবাজিরা, ও সোনার চাঁদেরা, ওই সময় তারা একটা ফয়সালা করে নিল, যে ফয়সালা আগামীকাল সকালে যে মানুষটাকে কাবা শরীফের আর মাতাবের মধ্যে পাওয়া যাবে, সেই মানুষটা যা বিচার করে দেবে, আমরা তার বিচারটাকে আমরা সব মেনে নেব। কালকে সকালে কাবা শরীফের চাচানে যাকে সর্বপ্রথম পাওয়া যাবে সকাল, সে যে বিচারটা করবে, এটা কোথা থাকবে, কার কাছে থাকবে, কোন জায়গায় থাকবে, কোন এলাকায় থাকবে, কার দখলে থাকবে, সে যে বিচারটা করে দেবে, আমরা সেই বিচারটা মেনে নেব। সবাই বলল ঠিক আছে, চলো। যে যার বাড়ি চলে গেল, কাজী পাড়ার লোকেরা চলে গেল, মোল্লা পাড়ার লোকেরা চলে গেল, শেখ পাড়ার লোকেরা চলে গেল, ইয়ামিন দেশের মানুষ চলে গেল, সাত গোত্রের মানুষ চলে গেল, হাফসি দেশের মানুষ চলে গেল, সব এলাকার মানুষেরা যে যার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তারা কেউ রাতের বেলা ঘুমাতে পারলো না, কেননা তাদের মাথার মধ্যে চিন্তা হতে লাগলো, সকালবেলা যে মানুষটাকে পাওয়া যাবে, ওই মানুষটা যেন আমাদের এলাকার হয়, ও বলে যেন আমাদের এলাকার হয়, ও বলে যেন আমাদের এলাকার হয়। সারা রাত তারা কেউ ঘুমাতে পারলো না। কিভাবে আল্লাহ বাতিটা জ্বালাচ্ছে, কিভাবে আল্লাহ পাক আলোটাকে জ্বালাচ্ছে। সব চেনার ঘরে সকাল হয়েছে, ভোর হয়েছে, সব এলাকার লোক দুধদার করে ছুটে ছুটে যাচ্ছে, দুধদার করে ছুটে যাচ্ছে কাবা শরীফের মাথাতে। কাবা শরীফের মাথা কাকে পাওয়া যাবে, দেখা যাক খুঁজে খুঁজে। সব এলাকার লোক ছুটে এসে দেখছে কাবা শরীফের মাথাবের মধ্যে আমার রাসূল পাককে পাওয়া গেল। আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন দুনিয়ার বাদশাকে মানবি মানবি না, কথা বলেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা।
জি কে আরে আল্লাহ রাসূলকে দেখে তারা চমকে গেছে। তাই তো ভাই আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা, প্রত্যেকটা মানুষ রাতের বেলা ঘুমাতে পারে না। ও বলে আমার এলাকার লোক যেন হয়, ও বলে যেন আমার এলাকার লোক হয়, ও বলে যেন আমার এলাকার লোক হয়। তারা ছুটে এসে দেখে কারো এলাকার লোক নয়। আমার নবী পাককে দেখা মাত্র সমস্ত এলাকার মানুষেরা আমার নবী পাককে দেখে তারা খুশিতে বাগে বাগ হয়ে যায়। তারা সব খুশি। এমন একটা মানুষকে আমরা দেখেছি, এমন একটা বাচ্চাকে আমরা দেখেছি যে বাচ্চাটা সঠিক বিচার সবাই খুশি। এসে আমার রাসূলুল্লাহর কাছে সরল অবস্থায় সব হাজির। দেখেন মানবি না, মানবি না, আমি আল্লাহকে মানবি না, আমার নবীকে মানবি না। দেখ আল্লাহ এদের মধ্যে কঠিন ছিল আবু জেহেল, ছোট থেকেই বদমাইশ। আল্লাহর নবীর সামনে কত বেয়াদবি করেছে। ছোটবেলায় একদিন এসে আল্লাহ রাসূলকে বললেন, যাও ভালো করে কাপড় পরে এসে তোমাকে দাওয়াতে নিয়ে যাবো খানা খেতে। ভাই করে সাথে নিয়ে যাবো, খানা খাওয়ার দাওয়াত। ঠিক আছে, হুজুর পাক ভালো জামা কাপড় পরে, সুন্দর জামা কাপড় পরে চাচা যান চলে দাওয়াত বাড়ি। ওই উটের পিঠে উঠলেন। ও সোনারা, আবু জেহেল উটের সামনে বসে গেল। আমার নবী পাককে উটের পিছনটাই বসায়। আবু জেহেলের পিছনে আমার নবী পাক বসে আছেন। এমন সময় আবু জেহেল উটটাকে তাড়া মারতে লাগলো। গিয়ে চলো, উট লড়ে না, চড়ে না, চাবুক মারা আরম্ভ হয়ে গেল। মারতে মারতে উটের পিঠটা ফেটে দাঁড় করে খুন করিয়ে যায়, তথাপি উট লড়াচড়া করে না। এমন সময় দেখতে পাওয়া গেল আমার আল্লাহ পাক ওই উটের জবান খুলে দিলেন। ওই উটটা তখন বলেছিল, ওরে আবু জেহেল, মারতে 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 জানে যদি মেরে দেয়া হয় তথাপি এক পাও হাঁটবো না। কেননা তোমার পাশেতে, তোমার পিছনে দিন দুনিয়ার বাদশাহ বসে আছে। আল্লাহর নবীকে যতক্ষণ না সামনে দাঁড়ানো এক জাররা আল্লাহর জমিনে আমি হাঁটবো না। আল্লাহর নবীকে যখন পুনরায় রাসূল পাকের সামনে বসে আবু জেহেল যখন রাসূলুল্লাহর পিছনে বসলো, ওই উটটা মরুভূমির দিকে হাঁটতে আরম্ভ করেছে। মানবি না, তোর বাপ মানবে, তোর বাপ সোনার চাঁদ আল্লাহ পাকের কোটি কোটি নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার, নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার,
হয়েছে উম্মত তোমার, তারপরে শুকর লাখো বার। ও সোনাকারেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নবী পাকের উম্মত করেছে, তার জন্য আল্লাহ তাআলার কাছে কোটি 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 শুকরিয়া। আল্লাহ নবীর উম্মত হওয়ার জন্য আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন না মারহাবা, আরো জোরে বলা যাবে না? সব এসে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই পাথরটা নিয়ে চাপের মধ্যে ছিলাম। এই পাথরটা জান্নাতি পাথর, এটাকে বিরাট অশান্তি হয়েছে। এবারে আমার কাছে থাকবে বলে অনেক মানুষ মারা গেছে, হাজার হাজার লোক মরেছে। মুহাম্মদ, এই বিচারটা তুমি করে দাও। কেন আমরা বলেছি মুহাম্মদ যে বিচারটা করবে আমরা মেনে নেব। যাকে কাবাই করতুম পাওয়া যাবে, তোমাকে পাওয়া গেছে, তুমি বিচার করে দাও, তোমার বিচারটা আমরা মেনে নেব। দেখেছে সবাই বলছে আল্লাহ রাসূলের বিচার মানবে, কথা বলেছে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, হে মক্কার মানুষেরা, আমি নবী পাক, আমি মুহাম্মদ, এই বিচারটা আমি করে দেব। আল্লাহ নবী একটা চাদর বিছিয়ে দিলেন, ওই চাদরের উপরে ওই পাথরটাকে নিয়ে এসে চাদরের উপরে রাখা হলো। আল্লাহর নবী সমস্ত এলাকার একজন একজন নেতাকে ডাকলেন, সমস্ত এলাকার গণ্যমান্য মানুষদেরকে একজন একজন করে ডাকলেন। নবী বিচার করছে, সবাই বলে চাদরটা ধরে, চাদরটা ধরে। এই খুঁটটা একজন ধরেছে, এই খুঁটটা একজন ধরেছে, এই দিকের খুঁটটা একজন ধরেছে, এই দিকের খুঁটটা একজন ধরেছে। সবাই কাপড়ের খুঁটগুলোকে ধরে আল্লাহ রাসূল বললেন চাদর। সব এলাকার লোক জাগালো, নিয়ে আল্লাহ নবী আমার ওই পাথরটাকে কাবা শরীফের দেওয়ালেতে আমার রাসূলুল্লাহ বসিয়ে দিলেন। আল্লাহ নবী পাথরটা কাবা শরীফের দেওয়ালে বসিয়ে সবাইকে বলে দিলেন যে আমি বলে দিচ্ছি এখানে পাথরটা রাখা হয়েছে, এই পাথরটা সমস্ত মানুষের সমান অধিকার। বলুন ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আজ পর্যন্ত ওই পাথরটা আল্লাহ তাআলার কাবা শরীফের দেওয়ালে বসানো আছে। বাবা, যে যে মানুষরা ওই পাথরের মুখে একবার চুমা দেয়, বাবা হাত যদি নাও যায়, বাবা যেটা লাঠি ঠেকিয়ে দাও, লাঠি যদি নাও যায়, দূর থেকে ইশারা করে আল্লাহু আকবার চুমা খেয়ে দাও, জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। বাবাজিরা, সব আমার নবী পাকের কদমের ওসিলা আল্লাহ মাফ করেছে। আল্লাহ মাফ গাছটি করলে আমার চলবে।
আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা हमें जानो दिल से प्यारा मोहम्मद के हम हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मोहम्मद सदा है महशर मैं लब्बाइक लब्बाइक जहाँ उम्मतों ने कुछ पुकारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला सुना जो कुछ देने का था सब कुछ दे लो दिया कमली वाले सब कुछ আপনার আমার জন্য আল্লাহ পাকের কাছ থেকে আমার রাসূল পাক সব আমাদের জন্য চেয়ে নিয়েছে। তার মধ্যে আল্লাহ তাআলার আরেকটা মস্ত নিয়ামত আর কয়েক দিনের মধ্যে এসে গেছে রমজান শরীফ মুবারক মাহে রমজান শরীফ মুবারক। আল্লাহ এক মাস আমাদের প্রত্যেককে রাখার তৌফিক দেন, বলুন আমিন। কচি কচি বাচ্চারা রোজা রাখে, কচি কচি বাচ্চারা আজকে মাগরিবের নামাজ যেখানে পড়লাম আসার সময় রাস্তায় একটা মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসছি, বিশ্বাস করবেন না আল্লাহ সাক্ষী আছে দুটো তিনটে কচি ছেলে দু তিনটে কচি বাচ্চা গল্প করছে। আমি মসজিদ থেকে বেরিয়ে আসছি, মসজিদের সিঁড়ি আছে এইটুকু বাচ্চা দু তিনটে খেলা করতে করতে বলছে, একটা বাচ্চা বলছে আমি রোজা রাখবো, আমি আগে রোজা রাখবো। এইটুকু খুব বেশি হলে বাচ্চাটার বয়স 7 বছর। আল্লাহ তো জ্ঞান দিয়েছে, আমার জ্ঞান দিয়ে আমি যতটুকু দেখলাম 6.5 থেকে 7 বছর হবে বাচ্চাটা। এখন থেকে তার এবারে আমি রোজা রাখবো। আর এবার আল্লাহ দুনিয়ায় এত মোটা মোটা গত কিছু আছে তারা এই চাঁদ ওটা সম্পর্কে তারা ঘাবড়ে গেছে যে কি মুসিবত বলুন আরো জোরে আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, রোজা আমার জন্য, আমি আল্লাহ রোজাদারদের জন্য। জোরে বলুন পৃথিবীতে এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা দেখা যায় না, গোপন ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে সবচাইতে গোপন ইবাদত হচ্ছে রোজা, সবচাইতে গোপন। যত ইবাদত আছে সবচাইতে নূতন ইবাদত কোনটা? সবচাইতে নূতন ইবাদত কোনটা? নামাজ দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেখা যায়, দান খায়রাত দেখা যায়, সাদকা দেখা যায়, মসজিদে দান দেখা যায়, মাদ্রাসায় দান দেখা যায়,
গরিবের মেয়েদের বিয়ে শাদী কিছু দিলেও দেখা যায়। সমস্ত ইবাদত দেখা যায়, রোজা দেখা যায়, রোজা কি রে রোজা রেখেছিস? হ্যাঁ, অথচ রাখে। আবার একজন আছে মাথায় পানি ঢালছে গোসল করছে, আর ঠোঁট দিয়ে যে পানিটা দিচ্ছে বর্ডার পার করছে, মাথায় ঢালছে। রোজা রেখেছিস? হ্যাঁ। কেউ যদি পানির তলায় ডুবে যে এক ঢোক পানি খায়, কেউ দেখতে পাবে? কেউ দেখতে পাবে? দেখলে আল্লাহ একমাত্র রোজাই হচ্ছে কোন ইবাদত যেটা কেউ দেখতে পাবে একমাত্র আল্লাহ ছাড়া। রেখেছে কি রাখেনি? একেবারে রোজা রাখবেন, অথচ বলবেন আমি সাথে খুব কষ্ট হচ্ছে, চাপ আজকে রোদের চাপ লেগেছে, কিন্তু না, ও রাখেনি। মসজিদে যে দেখতে কোনটাই তেলে ভাজা বসে আছে, মসজিদে যে দেখছে তেলে ভাজা কোনটাই নেই, কথা বুঝাতে। আবার বলবো নামাজ পড়বো না, রোজা রাখবো না, ইফতার যদি না খাই বেঈমান হয়ে যাবে, এজন্য ইফতারটা খেয়ে কথা বুঝাতে। আবার বলে ওরে বাবা রোজা রাখিনি তো কি হয়েছে, রোজাদারদের ইফতারটা তো খাচ্ছে, এতেই আল্লাহ অনেক নিয়ামত রেখেছে, এতেই নাজাত হয়ে যাবে। ওসব আল্লাহ পাকের নিয়ামতের কথা, কিন্তু আল্লাহ তো রোজাকে ফরজ করেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে রাখার তৌফিক দেন, বলুন আল্লাহু আকবার। একটা কেউ কাজা করবে, একটা কেউ কাজা করবে যে আল্লাহ নবী বলেন রোজাদারের মুখের মন্দ, রোজাদারের মুখের মন্দ আমার আল্লাহ পাকের কাছে মিসকে আম্বার আতরের চেয়ে পছন্দনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের মন্দ আল্লাহ তাআলার কাছে মিসকে আম্বার আতরের চেয়ে পছন্দনীয়। কথা বুঝেছো বাবা? ছেলেরা রোজা তারাবি নতুন মসজিদ হয়েছে, নতুন মসজিদ, নতুন মসজিদ। ইমাম সাহেব এসে বলছে খতম তারাবি হবে, খতম তারাবি আল্লাহ সব করবেন, সবাই এসে যাবে। এক মাস রোজা, এক মাস তারাবি, এটা আপনার জীবনের শেষ রোজা, আপনার জীবনের শেষ তারাবি হবে। আর জীবনের নাও, তবে মনে রাখবেন রমজান মাস এমন একটা মাস, ঈমানের সঙ্গে আল্লাহ পাককে বিশ্বাস করে ঈমানের সঙ্গে এই রমজান মাসে যদি ইন্তেকাল করে, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেন। কথা বলছি একদম গাফিলতি নয়, আল্লাহ হিফাজত করে, আল্লাহ নেক করে। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে এই সালাম পাঠ করব। ইয়া নবী সালামু আলাইকা, বাবাজিরা সকলে চলে আসে। তাওয়ারও দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, যে তাওয়ারও করেছে দেওয়া হবে, সকলকে খাওয়ানোর ব্যবস্থা আছে। সবাই চলে আসেন, আশেপাশে যারা আছে মায়েরা সব চলে আসেন, মেয়েরা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল
البداية وجب الشكر علينا مدى لله هداية يا ربي سلام يا رسول يا حبيب आप सुल्ताने मदीना मोहब्बत वही हो सकीना नूर से मामूर और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल या हबीब তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া।